কি রে রিমলি, হ্যাঁ? কাউকে কিছু না বলে ভাবে বাড়ি থেকে কেউ বেরোয়? উদয় সকাল থেকে তোর জন্য কত চিন্তা করছে বলতো। না আমি আসলে আরে ছেড়ে দাও পিসিমণি, ওকে বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই ওকে বলে। আচ্ছা আমরা কত চিন্তা করছি, কতটা ওয়ারেড, ওর কোনো আইডিয়া আছে? আমরা সবাই ওর জন্য চিন্তা করছি, কিন্তু ওর কোনো চিন্তাই নেই। কি এমন ইম্পর্টেন্ট কাজ ছিল শুনি, যে একবারও তুমি আমাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করলে না? প্লিজ চুপ করে থেকো না রিমলি, বলো আমায়, উত্তর দাও প্লিজ। এখন তো আবার ওর কাছে হেড অফিসের পারমিশন আছে, আমাদের জবাবদিহির কোনো প্রয়োজনই নেই। কিরে রিমলি, হ্যাঁ? প্লিজ চুপ করে থেকো না, আমায় একটা উত্তর দাও রিমলি প্লিজ। হাতটা একবার বাড়ান না গাড়ি বাবু। হোয়াট? হাত বাড়াবো কেন? একবার হাতটা বাড়াইয়াই দেখেন না। না, তুমি আমার কথা শুনবে, আমার প্রশ্নের উত্তর চাই, তারপর আমি তোমার কথা শুনবো। বলো কোথায় গেছিলে? আপনি আপনার প্রশ্নের উত্তর চান তো? একবার হাতটা বাড়ান, তাইলেই উত্তর পাইবেন। গাড়ি বাবু, হাতটা একবার বাড়ান না। আমি বিপত্তারিণী মায়ের পূজা দিতে গেছিলাম গাড়ি বাবু। এই সুতা আপনার হাতে বাঁধা থাকলে আপনারে কোনো বিপদ সইতে পারবো না। আমাদের পরিবারের মঙ্গলের জন্য পুজো দিতে বাড়ি থেকে বেরিয়েছিল রিমলি। না না, একদম না, এইসব পড়াতে আসবি না আমাকে। তোরা তো আমি এসব সুতো টুতো পরবো না। আচ্ছা কাকিমণি, তুমি না বলছো কেন? আই মিন, তোমার রিমলির ওপর রাগ থাকতেই পারে, বাট ও যেটা করেছে সেটা তো আমাদের পরিবারের মঙ্গলের জন্য, তাই না? তাহলে আপত্তি কিসের? রিমলি পড়ে দাও। মঙ্গল না ছাই, সকাল সকাল কোথায় বেরিয়েছিল কে জানে। তুই কি ভেবেছিস রে, সে সুতো টুতো পরিয়ে আমাকে অন্যদের মতো বশ করবি? হ্যাঁ, ওটি হবে না, তোর শয়তানি আমি ফাঁস করবো। ওই দেখি 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 এই তো আমার দস্যি বোন ফিরে এসছে। হ্যাঁ হ্যাঁ, কি রে উদয়,
তোকে বলেছিলাম না রিমলি সেফ অ্যান্ড সাউন্ড ফিরে আসবে, ফিরে এসছে। হ্যাঁ, আচ্ছা বাই দ্য ওয়ে রিমলি, তুমি তোমার উদয়বাবুকে এত চিন্তিত করে কোথায় গেছিলে সেটাই তো জানা হলো না। আরে দাদা, আমি ওই বিপত্তারিণী মায়ের পূজা দিতে গেছিলাম। কই তোমার হাতখান দাও দেখি। দাঁড়াও। এই যে। রিমলি, জানো তোমার উদয়বাবু তোমার জন্য যে কি চিন্তা করছিল, কি চিন্তা, বাপ রে বাপ। এত আশকারা দিস না ওকে, আশকারা দিয়ে দিয়ে এরকম করেছিস তুই। দুদিন আগে জিনিয়ার কি অবস্থা হয়েছিল তোর মনে আছে? মনে আছে তোর? এরকম ভাবে না বলে বাড়ি থেকে বাইরে বেরোনোটা বুদ্ধিমানের কাজ নয়। শি হ্যাজ টু নো দ্যাট। না না না, ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। জানো রিমলি, তোমার উদয়বাবু কি ভাবছিল তুমি যে এই কাউকে কিছু না বলে, ইনফ্যাক্ট ওকে কিছু না বলে চলে গেছো, তার পেছনে একটা কারণ রয়েছে। কি কারণ সেটা? উদয়বাবু ভাবছিলেন তোমার বোধহয় নতুন কোনো বন্ধু হয়েছে। বন্ধু দাদা, তোমার না কোনো আগল নাই জানো তো, ছাড়ো তো। সত্যি তো, বন্ধুর কথা শুনে এত লজ্জা কেন পেল রিমলি? সেই ভোরবেলা বেরিয়ে এতক্ষণে এলো, শুধু পুজো দিতে গেলে তো এতক্ষণ সময় লাগার কথা নয়। তাহলে কি সত্যি আমাকে গোপন রেখে অন্য কারোর সাথে দেখা করতে গেছিল? ওঠার কথা ভাবলে তুমি সেটা পাবে, উল্টা দিকে ভাবলে সেটা ডুবে যাবে। কর্তৃতারে সামলে রাখে যত্ন নিও, বস্তুটা যে কর্তা মায়ের ভীষণ প্রিয়। আনতে যদি পারো সেটা কথা রাখতে পারি, বস্তুটারে খুঁজে পাবে মুখার্জিদের বাড়ি। মুখার্জিদের বাড়ি কর্তা মায়ের ভীষণ প্রিয়। কর্তা মায়ের ভীষণ প্রিয়, তার মানে তো বড় ম্যাডামের খুব প্রিয় কোনো জিনিস। বড় ম্যাডামের প্রিয় কোনো জিনিস তো আমি জানি না সেটা কি। কর্তা মায়ের ভীষণ প্রিয়, ওঠার কথা ভাবলে তুমি সেটা পাবে, উল্টা দিকে ভাবলে সেটা ডুবে যাবে।
কর্ত্রী তারে সামলে রাখে, যত্ন নিও, বস্তুটা যে কর্তা মায়ের ভীষণ প্রিয়। দাদু না আমার ইচ্ছা করে এত কঠিন এখন ধাঁধা দিছে, আমি জানি, কিন্তু আমিও ছাড়ুম না। এই ধাঁধার উত্তর যেইভাবেই হোক আমি খুঁজতে বার করুম। দাদুরে ফিরায় আনার এইটাই একমাত্র চাবিকাঠি। বস্তুটি এই রিমলি, কি বের করছো? না বৌদিমণি, ও কিছু না, এমনি। ও বৌদিমণি, শোনো না গো, ওই এই বাড়িতে বড় ম্যাডামের প্রিয় জিনিস কি গো? মমের প্রিয় জিনিস? হ, মানে যেটা বড় ম্যাডাম কখনো হাতছাড়া করেন না। রিমলি, আসলে মমকে আমি এতটাই ভয় পাই যে মমের প্রিয় জিনিস কোনোদিন জিজ্ঞেস করে উঠতে পারিনি। আচ্ছা বৌদিমণি, এমন কিছু নাই যেটা তোমরা বড় ম্যাডামরে উপহার দিস ওনার খুব প্রিয়? না রিমলি, আসলে মমকে তো আমরা কোনোদিন উপহারই দিইনি, উল্টে মমই আমাদের উপহার দিয়েছে কোনো না কোনো অকেশনে। আসলে কি বলতো, উদয় যখন এসেছিল বিদেশ থেকে তখন মমের জন্য গিফট এনেছিল, কিন্তু মমের প্রিয় জিনিস রিমলি, আমার মনে হয় বই মমের প্রিয়। কেন বলো তো, সুযোগ পেলেই না মম বই পড়তে ভালোবাসে। সমিলি, কি হয়েছে? সেরকম কিছু নয় পিসিমণি, মমের ফেভারিট কি জিজ্ঞেস করছিল রিমলি আমাকে। আমি যাই, আরবকে ওষুধ খাইয়ে আসি। আরব, আর পিসিমণি, শোনো না গো, তুমি তো বড় ম্যাডামরে অনেক দিন ধরে চেনো, তো তুমি জানো না বড় ম্যাডামের প্রিয় জিনিস কি? বৌদির প্রিয় জিনিস? বৌদির প্রিয় জিনিস তো না, সেভাবে মনে পড়ছে না রিমলি। তবে তবে বৌদি না জুঁই ফুল খুব ভালোবাসে। না না, ওসব ফুল টুল নয়। দিদি সব থেকে বেশি পছন্দের জিনিস হলো গয়না। বড় লোকেদের সব থেকে বড় বড় জিনিসের প্রতি আকর্ষণ থাকে, বুঝলি? দিদি সব থেকে বেশি পছন্দ করে হচ্ছে হীরের নেকলেস। তুই কি করে জানবি? তুই কেন জিজ্ঞেস করছিস বলতো? দিদিকে তুই গয়না গিফট করবি নাকি? গয়না তোমার সবচেয়ে পছন্দের জিনিস হতে পারে লোপা, তবে বৌদির কখনো না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। তোমার যেমন কথায় কথায় কাঁদুনি গাওয়া পছন্দের, ঠিক সেই রকমই কিছু একটা হবে। কেউ তো কিছুই কইতে পারতাছে না, কি যে করি। আচ্ছা, গাড়িবাবু তো বড় ম্যাডামের খুব কাছের, উনি নিশ্চয়ই বড় ম্যাডামের পছন্দের জিনিস কি সেটা ঠিক কইতে পারবেন। রিমলি হঠাৎ বৌদির পছন্দের জিনিস জানতে চাইছে কেন? কি করতে চাইছে ও? আমি যতদূর রিমলিকে চিনি, কোনো কিছুর উত্তর না পেয়ে তো চুপ করে যাওয়ার মেয়ে রিমলি নয়। তাহলে তাহলে রিমলি হঠাৎ বৌদির পছন্দের জিনিস জানতে চাইছে কেন?
তাহলে কি রিমলি কাল বৌদির জন্মদিনে বৌদিকে কোনো গিফট দেওয়ার কথা ভাবছে? সর্বনাশ! বৌদি ফিরলে রিমলি যদি কোনো উপহার দিয়ে বসে দুম করে, তাহলে তার বিপদের শেষ থাকবে না ঠাকুর। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রিমলি। একটা বিপদ না ঘটিয়ে তুমি ছাড়বে না দেখছি। আচ্ছা, মমের ফেভারিট জিনিস জেনে তোমার কি লাভ হবে শুনো? কেন জানতে চাইছো মমের ফেভারিট জিনিস? কাল বড় ম্যাডামের জন্মদিন। তোমাকে বারবার করে আমি বারণ করলাম রিমলি, বারবার করে বারণ করলাম এর মধ্যে ঢুকো না, কিন্তু তোমাকে ঢুকতেই হবে। কেন বোঝার চেষ্টা করছো না? মমের এসব পছন্দ নয়। দেখো রিমলি, মমের বার্থডেতে কেউ মমকে গিফট দিক, এটা মমের পছন্দ নয়। মম বিরক্ত হয়ে যায়, তাই জন্য আমরাও মমকে গিফট দিই না। দেখো, একবার ঠান্ডা মাথায় কথাটা ভাবো। অনেক কষ্টের পর তোমার ওপর মমের একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। উল্টো পাল্টা কাজ করে সেই ভরসার জায়গাটাকে নষ্ট করে দিও না প্লিজ। আমি শুধু বড় ম্যাডামের মুখে হাসি ফোটাইতে চাই গাড়ি বাবু, ফিরাইয়া দিতে চাই ওনার বাবার ভালোবাসা। আপনি ভয় পাইবেন না, আমার দেওয়া উপহার বড় ম্যাডামের পছন্দ হইবই। চুপ করে আছো কেন রিমলি? আমি যেটা বললাম সেটা তোমার কানে গেছে? মমের বার্থডে গিফটের ভাবনাটা মাথা থেকে বেরিয়েছে। এখন আপনি যাই কর না কেন, আমি চুপ কইরাই থাকুম। জানি আমি কিছু কইলেই আপনি আমারে সাইপা ধরবেন, তখন তো আমি আপনারে মিছা কথাও কইতে পারব না। কি ব্যাপার? রিমলি হঠাৎ এত বাধ্য হয়ে গেল? যা বলছি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সায় দিচ্ছে, নাকি ইচ্ছা করে আমার সঙ্গে কোনো তর্ক করতে চাইছে না আজ? উদয়বাবু ভাবছিলেন তোমার বোধহয় নতুন কোনো বন্ধু হয়েছে। বন্ধু দাদা, তোমার না কোনো আগল নাই জানো তো, ছাড়ো তো। অবশ্য তোমাকে কিছু বলাই বেকার এখন। আমার কোনো ইম্পর্টেন্স নেই তোমার কাছে। ইম্পর্টেন্স থাকলে তুমি কাল ভোরবেলায় আমায় ইনফর্ম করে যেতে রিমলি। অথচ কত কথা, এই শহরে নাকি আমি তোমার ওয়ান অ্যান্ড অনলি গার্জেন। না না, ঠিক আছে ঠিক আছে, আর কষ্ট করে এক্সকিউজ বানাতে হবে না। কথা বলতে শুরু করলে তো মুখে যেন ফুলচুরি ছোটে। পুজো দিতে এত দেরি হয়? জানতাম না তো। অবশ্য তোমাকে আমি এইসব নিয়ে আর কিছু জিজ্ঞেস করব না, কারণ আমি কে তোমার? কে? নাহলে সেদিন তুমি ওইভাবে টাকাটা ফেরত দিতে না। আমি তো পর। বড় মা তো ঠিকই বলছিল, হতেই পারে তোমার কোনো নতুন বন্ধু হয়েছে। কে আর দেখতে যাচ্ছে বলো রিমলি? সেই হয়তো তোমার এখন সব ভালো মন্দের খবর রাখে, তুমি হয়তো সব কিছু তার সাথে শেয়ার করো। আমি আর সেখানে কোথায়? না 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 না, বলছি তো ওষুধ খাবো না। আরব, আরব, রোজ রোজ তোমার এই বায়না কিন্তু আমার একদম ভালো লাগছে না। বারণ করেছিলাম তো বারণ যে বৃষ্টিতে ভিজো না, তাও কেন ভিজলে? আমি আর তোমার কোনো কথা শুনবো না, ওষুধ খেতে হবে। রিমলিকে স্টোরি শোনাতে বলে, তাহলেই ওষুধ খাবো। কি? রিমলির কি কোনো কাজ নেই? তোমাকে দেখভাল করলেই হবে ওর? হ্যাঁ, কি হয়েছে আরব বাবা? আমার ভালো লাগছে না রোজ রোজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরব বাবা, তুমি স্টোরি শুনবে? আমি কিন্তু দারুণ স্টোরি জানি, সব রিমলি গ্রামের স্টোরি। শুনবে আমার কাছে? তুমি কি করে জানলে রিমলির গ্রামের স্টোরি? আমি কি করে ও রিমলি বললো। রিমলি যেমন তোমার কাছে গল্প করে, সেরকম আমাকেও বলেছে। শুনবে আমার কাছ থেকে? শোনো, আমি তোমাকে বলছি। রিমলির গ্রামে জানো তো
সি সি গাড়িবাবু আপনি কি কইতাছেন? দাদা তো এইসব মজা কইরা কইছিল। তোমার কি মনে হয় রিমলি? কি মনে হয় আমি বোকা? মানে কোনটা মজা কোনটা সত্যি সেগুলো আমি কিছুই বুঝতে পারি না, তাই তো? আচ্ছা, মেনে নিলাম পরম এগুলো মজা করে বলছিল, কিন্তু তাতে তার বলা কথাগুলো মিথ্যে তো হয়ে যায় না, তাই না রিমলি? আচ্ছা রিমলি, আমি তো সত্যি বুঝতে পারছি না এতে এত গিল্টি ফিল করার কি আছে? চারিদিকে এত মানুষ, কেউ তোমার কাছের বন্ধু হতেই পারে। এই যেমন আমি তোমাকে আমার কাছের বন্ধু হিসেবে মানি, তোমার সাথে সবকিছু শেয়ার করি, সেরকম তোমারও হতে পারে যার সাথে তুমি সবকিছু শেয়ার করো, যাবতীয় সবকিছু। বন্ধু আছে বলেই তো তোমার কোনো গিল্ট ফিল করা মানেই হয় না রিমলি। আমি সব বুঝে গেছি রিমলি, সব বুঝে গেছি। আমাকে আর তোমার কোনো প্রয়োজন নেই।